কাজগুলো তো আমারই করতে হবে। আমি খাচ্ছি চা বানাতে বানাতে। ওদের খেতে দেয় না তো ওদের দিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। গুড মর্নিং আর বলতে পারলাম না, কারণ এখন বাজে সকাল 12:30, সকাল না, এখন দুপুর 12:30 বাজে। আর রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি অলরেডি। সকাল থেকে মেঘলা করেছে, বাবাই গেছে স্কুলে, আজকে হচ্ছে শনিবার। আজকেও সকালবেলা 7টার সময় শ্বশুরমশাই এসে নিয়ে গেছে বাবাইকে, ওখান থেকে 10টার সময় স্কুল চলে গেছে। 1:30টায় তো ছুটি হবে, তবে ও তখন আসবে না, একেবারে শাশুড়িমা আসবে বাবাইকে নিয়ে, বিকেলবেলা আমাদের বাড়ি আসবে। তো আজকে ফ্রিজে কিছু সবজি ছিল, সেগুলোই রান্না বসিয়েছি। এখন যেটা কাজ হচ্ছে, ভাবলাম সকাল থেকে মেঘলা করে রয়েছে, কুয়াশা কুয়াশা, ভাবলাম কি রোদ একটু উঠুক, আর একটু বেলা হোক, তারপরে বাইরে গিয়ে কম্বল বালিশটাকে রোদে দেবো, সেইভাবে এখানেই রেখে দিয়েছি সমস্ত কিছু। তা রোদই উঠলো না, তখন থেকে সেই মেঘলা করে রয়েছে। বাইরে জামা কাপড়ও মেলেছি, কালকে কয়েকটা কেচেছিলাম, বাবাকে স্কুল নিয়ে যাওয়ার আগে কেচে মেলে দিয়েছিলাম, সেগুলোও শুকায়নি, বাইরে মেলে রেখেছি। আজকে ভেবেছিলাম জিন্সের প্যান্ট আছে সেগুলো কাচবো, তাই এই আবহাওয়ায় কী করে কাচবো, রোদই নেই, কুয়াশা পুরো একদম ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা। আর এই ঘরের এই চাদরটা তুলবো, তুলে এটা পেতে দেবো, কারণ এই ঘরের বিছানাটা অনেক দিন ধরে পাতা রয়েছে, 10-15 দিন হয়ে গেল প্রায়। আর কালকে থেকে বাবাইকে পড়াতে আসবে সকালবেলা, এমনিও এটা নোংরাও হয়েছে, তুলতেই হতো, আর ওই কারণে তুলে দেবো, কিন্তু কাচার আবহাওয়া আজকে নেই, কাচতে পারবো না। আর রান্না কী বসিয়েছি চলো তোমাদের দেখাই। আর এই ঘরেরও বিছানা গোছাতে হবে, এই ঘরের চাদর তুলবো না, তবে বিছানাটা গুছিয়ে দেবো, রোদ তো আর উঠলো না, কম্বল এখানেই রেখে দেবো, আর কী করবো কাজ করে। আর এদিকে এই যে রান্নাবান্না হয়ে গেছে, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমার, চা বিস্কুট মুড়ি খেয়েছি। ব্রেকফাস্টে না, মুড়ি ছিল না, চা আর বিস্কুট খেয়েছি, আজকে মুড়ি শেষ হয়ে গেছে। আর এই যে ফ্রিজে সবজি ছিল, তার মধ্যে থেকে এই ফুলকপিটা কবেকার আমার নিজেই মনে করতে পারছি না, কবেকার 15 দিন হয়ে গেছে। সেই ফুলকপি আজকে বের করেছি রান্না করবো বলে। আর এখানে মুসুরির ডাল বসিয়েছি সেদ্ধ হতে, চালটাকে ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। ভাত দুবেলার একসাথে বসাচ্ছি না, আমার জন্যই ভাতটা বসাচ্ছি, খাবো দুপুরবেলা, আর যা থাকবে থাকবে, রাত্রিবেলা আবার ভাত করব, সেই ভাতের মধ্যে দিয়ে দেবো। কারণ বাবাই তো দুপুরে খাবে না, শাশুড়িমা রাতে আসবে, রাত্রিবেলা আমরা 3 জন খাবো, তখন ভাত বানিয়ে নেবো গরম ভাত। এই শীতে না ঠান্ডা ভাত খাওয়া যায় না। আজকের এই মেনু হবে। আর ভাবছিলাম বেগুন পোড়াবো, তো দেখি পোড়াবো কি না, এখন বলতে পারছি না। শনিবার আছে আজকে, পোড়ালে পোড়াতেও পারি, নাও পোড়াতে পারি, এখন ঠিক নেই, যদি পরে ইচ্ছা করে তাহলে। এখন আপাতত চলো বিছনাটা আমি গুছিয়ে নিই, রান্না ওইদিকে হতে থাক, সেদ্ধ সাদ্দিগুলো সব হতে থাক, এই ঘর দুটো গুছিয়ে তারপরে গিয়ে ভাজাভুজির আর কি কষানোর রান্না, ঝোল তরকারি রান্না করবো, দেখতে থাকো। এই 2 দিন ধরে এত বাজে ওয়েদার যাচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে যেন একদম বাইরে মেঘলা করে থাকলে যেমন হয় না, কুয়াশা টপ টপ করে জল পড়ছে, একটু রোদের তাপ থাকলে বাইরে, তাও কম্বলগুলো বাইরে দেয়া যায়। আর শীতে না দুপুরবেলা যখন এসে শুই এই ঘরে, বিছানা তো একদম কনকনে ঠান্ডা হয়ে থাকে, আর কম্বলগুলোও তাই, মানে সহজে গা গরম হতে চায় না, বিশেষ করে পাগুলো গরমই হতে চায় না, পা ঠান্ডা হয়ে থাকে। আমি তারপরে কি করি, দুপুরবেলা মোজা পরে নিই পায়ে, মানে স্নান টান করে খাওয়া দাওয়ার পরেই এত ঠান্ডা লাগে, পায়ে মোজা দিয়ে তারপরে কম্বলের তলায় ঢুকি, তাহলে তাড়াতাড়ি করে গরম হয়। কোনো সময় তাও তো হতে চায় না। এইবার এই একটাই প্রবলেম, বাথরুমে গেলে আবার মোজা খুলে পা ধোও, ওই মানে এটাই প্রবলেম হয়ে যায়। সন্ধেবেলা আবার সন্ধে দিতে হয়, পা ধুতে হয়, ওই কারণে খুলতে হয়। এত এই শীতকালে না রোদ না উঠলে খুবই কষ্ট, কিছু জামা কাপড় শুকাতে পারছি না, জানো তো। কালকে যেগুলো কেচেছি সেইগুলো পর্যন্ত এখনও শুকাতে পারছি না, বাইরে তো মেলা রয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন আরও ভিজে যাচ্ছে এই আবহাওয়াতে। ঘরের এই চাদরটা তুলে দিলাম, কাচতে তো পারবো না, রেখে দিই, কালকে যদি রোদ উঠে কাচবো, তা না হলে এখন তো শুনছি নাকি 1 সপ্তাহ নাকি এরকম হবে, কুয়াশা থাকবে, রোদ উঠবে না, এখন আর কি করা যাবে, রেখে দিতে হবে। ঘরটা গুছিয়ে নিলাম, ওই ঘরটা তো বিছনা তুলে রেখে চলে এসেছি, বালিশ টালিশ কিচ্ছু আজকে বের করিনি, এই ঘরেও আনিনি, এইখানেই জানলার কাছে এই ঘরের মোটা ব্ল্যাঙ্কেটটা রাখা রয়েছে, এটাই যা পরে যদি রোদ আসে। এখন ওই যে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ আসছে, রোদ একবার উঠছে, আবার মেঘটা এসে সূর্যের সামনে বোধহয় দাঁড়িয়ে যাচ্ছে, আবার মানে ছাওয়া হয়ে যাচ্ছে, কুয়াশা হয়ে যাচ্ছে। জানলাগুলো এখনও পর্যন্ত ভেজা ভেজা রয়েছে। চাদরটা ওই বাথরুমের মধ্যে রেখে দিলাম, যেখানে গামলার মধ্যে এক্সট্রা জামা কাপড় রাখি সেখানেই। আর এবার রান্নাঘরে আসলাম, দেখি কত দূর কী হয়েছে, এগুলো ভাত টাত হয়েছে কিনা, ভাত তো বসিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ সাদ্দি কত দূর কী হয়েছে দেখি। এই যে ভাতটা এখন বসিয়ে দিলাম, ফুট ধরেছে, আর এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু সেদ্ধ কমপ্লিট, ডালও সেদ্ধ হয়ে গেছে। এটা জল ঝরিয়ে এবার রান্নাটা বসিয়ে দিই।
বাসনগুলো এখনও নামানো হয়নি, নামাতে হবে। জলটা আগে ঝরিয়ে নিই, বেশিক্ষণ আবার রাখলে না, ফ্রিজে ছিল না ফুলকপি, নরম হয়ে যাবে বেশি। ফুলকপি আলুটা সেদ্ধ করেছি, কিন্তু নতুন আলু তো, আলু দেখবে সেদ্ধ হতে একটু সময় লাগে, আর ফুলকপিটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে জল দিয়ে ধুয়ে নিলাম। গরম যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ভেতরে ভেতরে বয়েল হতে থাকবে, ওই জন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে ডালটাকেও একটু 5 ফোড়ন দিয়ে ফোড়নে দিলাম। ডালে আর আজকে পেঁয়াজ দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ করার সময়, আর নামানোর আগে একটু ধনেপাতা দেবো। এদিকে ভাতটাও হয়ে আসছে, উবুর দিতে হবে। আর আজকে ওই প্লাস্টিকের হাতাটা দিয়েই নাড়লাম, দুটো হাতায় দেখছি এঁঠো রয়েছে। যখন মানে ভাত উতলে যাচ্ছে তখন ভাতটা নাড়াবো, দেখছি দুটো হাতায় বেসিনের মধ্যে এঁঠো, তখন তাড়াতাড়ি করে ওই প্লাস্টিকের হাতাটা পেয়েছি, ওটা দিয়েই নেড়েছি। জানি প্লাস্টিকের জিনিস দিয়ে গরমে ইউজ করা উচিত না, তা আর কি করবো, ওটাই দিয়েছি। এখন নামিয়ে দিলাম, ওটা আর এখন ইউজ করব না, দুপুরবেলা তো স্টিলের হাতা দিয়েই ইউজ করব। এদিকে তরকারিটাও বসিয়ে নিয়েছি। ফুলকপিটা একদম অল্প করে সেদ্ধ করেছি, তাও দেখো রান্না করার পর একদম গলে ক্ষীর হয়ে গেছে। ফ্রিজে থাকলে এই হয় সমস্যা। রান্না প্রায় হয়ে এসছে, আর একটুখানি ঝোলটা কমো, তারপরে গ্যাস বন্ধ করবো। আর এদিকে এই যে ডাল ভাত ওখানে কড়াই আছে। বাসনগুলো এখন খালি করলাম, এই বাসনগুলো তুলবো সব। বেগুন আর পোড়ালাম না, থাক বেগুনটা, কারণ ওই বাড়ি দিদিভাইরা আবার অনেক কিছু তরকারি দিয়ে গেছে, তরকারি খেতে পারবো না, কালকে মানে রাত পর্যন্ত হয়ে যাবে। এই যে চুনো মাছ আছে, বিট গাজরের তরকারি, চাটনি, তেঁতুলের চাটনি, তো এইসব তরকারি রয়েছে, আর করা লাগবে না। তারপরে এই যে এতখানি তরকারি করেছি, এই তো খেয়ে পারবো না আমি, মানে রাত্রেবেলা দিয়েও খেয়ে হয়তো কুলাতে পারবো না আমরা 3 জন। কালকে তো মাসিকে দিয়ে আর বাসন মাজায়নি, বলেছিলাম বাসন বেশি ছিল না, 1-2 থালা ছিল, চায়ের বাসন ছিল। আমি বললাম যে ওটা মাজতে হবে না, তুমি ঘর মুছে চলে যাও, সকালবেলা কাজ করে গেছিলো ওই কারণে। তো কালকে রাতেরবেলা এসে রান্না করেছিলাম, সেই সব মানে বাসন ছিল, খেয়েছিলাম আমি আর বাবাই, সেটা ছিল। আর চায়ের বাসন ছিল সকালের, তা আগের দিনও যেই ওই 1-2 থালা ছিল, আমি আর সে মাজতে পারিনি, ওটাই ছিল বেসিনের মধ্যে। এখন আবার রান্নার পরে এতগুলো বাসন হয়েছে, দেখছি একদম বেসিন ভর্তি হয়ে গেছে, অনেক কটা বাসন হয়েছে আর কি। একদিন না মাজলে না এটাই হয়। যদিও কালকে বেশি একটা বাসন ছিল না, কিন্তু ওই রাত্রেবেলা যেহেতু রান্না করা হয়েছে ওই জন্য হয়ে গেছিলো। প্রেশার কুকার টুকার এগুলো রয়েছে, তো নামিয়ে রাখলাম। রান্নাটাও আমার একদম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাসটা একটুখানি হালকা ঠান্ডা হলে তারপরেই মোছা উচিত, তবে আমার কোনো দিনই তর্স হয় না, তখনই তাড়াতাড়ি করে মুছে নিই। তো আজকে তাও বাসন নামাচ্ছিলাম দেখে একটুখানি, তাও গ্যাস বন্ধ করার পরে 5 মিনিট মতন ছিল, তো এখন এই যে মুছে নিচ্ছি। এমনি কিন্তু বলা হয় কাচের এইগুলো সঙ্গে সঙ্গে গরমটা মুছতে নেই, তাও তো আমি প্রত্যেক দিনই গরমটাই মুছি। তা আগেরটাও সেরকম কোনো ক্ষতি হয়নি, আগেরটা তো অনেক বছরই ব্যবহার করলাম, প্রায় 3 বছর মতো ব্যবহার করেছিলাম, প্রেস্টিজের যেটা ছিল। এটাও তো দেখছি ভালোই আছে ঠিকঠাক, কোনো মানে কোনো কিছু হয়নি আজ পর্যন্ত। তো এই যে রান্না হয়ে গেল, তরকারিটা নামিয়ে নিয়েছি, এই হচ্ছে লুক, আর সববারে দেখিয়ে দিলাম। তো চলো এবার বেসিনটা একটু পরিষ্কার করব। বেসিনটার ঠিক গোড়ার দিকটা, মানে কলের গোড়ার দিকটা না, জলের একটা স্পট পড়ে কেমন একটা হলুদ মানে লালচে লালচে ভাব হয়েছে, আয়রন টাইপের। ওটা না এমনি সাবান দিয়ে ডললে হয় না, বা হ্যান্ড ওয়াশ দিয়ে ডললেও হয় না, ওটা একটা লাল রঙের লিকুইড আছে, যেটা বাথরুম পরিষ্কার করার, সেটা দিয়ে ডলতে হয়। এবার সেটা আবার না আমার হাত থেকে দেখি মানে পরিষ্কার করলে ভালো হয় না, তোমাদের দাদা ভাইয়ের হাতে জোর আছে, তো ওর ডললে বেশ ভালো পরিষ্কার হয়, ওই জন্য আমি ওর জন্য রেখে দিয়েছি। ও তো আর কাল বাদে পরশুদিন বাড়ি আসবে, তখন ওকে বলবো পরিষ্কার করে দিতে। তো যাই হোক, চলো এখন স্নান করে আসি, তারপরে দেখা হচ্ছে পরে আবার। গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, আর 6টা 6:30 হবে। আর আজকে আমাদের বাড়িতে গেস করো কে কে এসছে। 2 বেয়ান নিয়ে এসছে, আমার মা এসছে, আবার আমার শাশুড়ি মা। শাশুড়ি মা তো সেই বিকেলে 4টের সময় বাবাইকে স্কুল থেকে নিয়ে, মানে স্কুল তো ছুটি হয়ে গেছিলো আজকে 12:30টায়, 2 পিরিয়ড হয়েছিল, তো ওই 4টের সময় চলে এসেছিলো। আর মা এই সন্ধেবেলা সিঙ্গারা নিয়ে চা নিয়ে আসলো। সিঙ্গারাটা আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, তারপরে চা বানাতে সময় লাগবে। তো ভাই খা এখান থেকে, কি সস খাবি? না এমনি দেয়নি, ওই সস খাবি? ও এমনি শুধু খাও, আমি খাচ্ছি চা বানাতে বানাতে। হ্যাঁ, খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খা, খোসা ছাড়িয়ে।
সে আমি পরে খাবো, আমি চা দিয়ে খাবো, আগে চা আগে খাবো আমি। ও হোক। আজকে বাবার দোকানে বোধহয় চা অল্প করা ছিল, তো আমরা তো আজকে অনেকজন, 4জন চা খাবো, তাই বেশি করে বলেছিল চা দিতে। তো করা ছিল না দেখে বাবা আবার আলাদা করে বোতলে করে দুধ দিয়ে দিয়েছে, আর যতটা চা ছিল ততটা দিয়েছে। আর বাবার দোকানে চা এত টেস্টি লাগে না, বাড়িতে করলে ওরকম হয় না। অনেকক্ষণ ধরে জাল করে, অনেক কিছু মশলা টশলা দেয়, তো এলাচের গুঁড়ো টুড়ো দেয়, অনেক কিছু দেয়, কফি টফি দেয়, ওই জন্য বোধহয় এত সুন্দর টেস্ট হয়। কী কী দেয় আমি নিজেও জানি না, রেসিপিটা শুনতে হবে একদিন, বাড়িতে ওইভাবে বানাতে হবে। বাবাই তো খুব ভালোবাসে এই বাবার দোকানের চাটা, আর আমরা সবাই তাই। তো ওই জন্যই একটু চিনি দিয়ে আর ওই দুধ টুধ দিয়ে একটু চা দিয়ে ফুটিয়ে নিলাম। এই যে এখন দেখো এরকম হয়েছে চাটা, দারুণ হয়। তো চলো সবাই মিলে চা খেয়ে নিই, আবার একটু বেরোতে হবে এখন। আমার ফ্রেন্ডস এখন চাটা খেয়ে রেডি হলাম, রেডি হয়ে যাচ্ছি একটু মাসকাবাড়ি মালপত্র আনতে। তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই এখন, এই সব কাজগুলো তো আমারই করতে হবে, আর সারাদিন তো আমার সময় হয় না। এখন সন্ধ্যের পরেই যাব, মাকে ওই জন্য ডাকলাম। বাবাই থাকবে আমার শাশুড়ি মায়ের কাছে, মা তো বাড়ি চলে যাবে, মা এসছে তো বাড়ি চলে যাবে। একেবারে এখনই বেরোচ্ছি, 7:30 বাজে এখন, তো 7:45 বেজে গেছে, 7:30 বেশি। তো আমার সাথে যাবে মা, ওখান থেকে দোকান থেকে ওই বাড়ি চলে যাবে, আর আমি টোটো ধরে এখানে বাড়ি চলে আসবো। তো চলো বেরোই, বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে, মানে কি বলবো, সোয়েটার মোজা মাথায় এই চাদরটা দিয়েছি, ঠান্ডা লাগলে চাদরটা খুলে গায়েও উঠতে হবে, ঠান্ডা আজকে। তো চলো বেরিয়ে পড়ে, অনেক রাত হয়ে যাচ্ছে। আজকে আর টোটোয় উঠিনি, বাড়ি থেকে দোকান পর্যন্ত আসলাম, হেঁটে হেঁটেই আসলাম। 2জন ছিলাম তো, গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি। কিন্তু যাওয়ার সময় এত মালপত্র নিয়ে যাব, তখন তো অবশ্যই টোটো করতেই হবে। এখানে এই যে এই দোকান থেকে তোমাদের দাদাভাই প্রত্যেক মাসের মাল নেয়। আমাকে তোমাদের দাদাভাই বলেছিল গিয়ে ফোন ধরিয়ে দিও, আমি বলে দেবো। অনেক সময় ও তো আসে সকালবেলা, বিল দিয়ে যায়, বিকেলে নিয়ে যায়। তো আমি তা করিনি, আধা ঘন্টা মতো এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন অনেকটা রাতের দিকে এসেছি, তো 8টা প্রায় বাজে, ফাঁকাই ছিল। এখনই আধা ঘন্টা দাঁড়ালাম, বিল করে ওই তখনই দিয়ে দিল মাল। আর আসার সময় এই যে টোটো পাইনি, ভ্যানেই উঠলাম। ভ্যানে করে আর ভাবলাম নিয়ে যায় মানে সহজ হবে জিনিসগুলো, আর টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করলো না, একটা ভ্যান পেয়ে গেলাম, ভ্যানেই উঠে পড়েছি। আর মা ওদিক থেকে বাড়ি চলে গেছে। তো ফ্রেন্ডস এই যে হ্যাঁ চলে আসলাম, 1 ঘন্টা মতন লাগলো, 8:35, না 1 ঘন্টা না, তার মানে আধা ঘন্টা 40 মিনিট মতো লেগেছে। নিয়ে আসলাম জিনিসপত্র, টোটো তো পেলাম না, ভ্যানে করেই আসলাম, মা ওদিক থেকে বাড়ি চলে গেল। আর আমি একটা ভুল করে ফেলেছিলাম, একটা চালের জন্য আলাদা ব্যাগ নিয়ে গেলে ভালো হতো। আমি একটাই এই বড় ব্যাগ নিয়ে গেছি, তার মধ্যে যে চালটাও আনতে হবে, মালপত্রও আনতে হবে, সেটা আমার খেয়াল ছিল না। তো ওই পেটিতে করে মালগুলো দিয়ে দিয়েছে, আর ওই ব্যাগে, যেই ব্যাগ নিয়ে গেছিলাম আমি, তার মধ্যে চাল যেহেতু আমি অল্প করে কিনলাম, আর বাবাই আবার বলেছিল একটা কিছু ওর জন্য কিনে আনতে, তাই ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসেছি ওর জন্য। ওকে দিয়ে দিই, চলো বাউলি আনতাম, তবে বাউলিটা ছিল না দোকানে, আর ওই জন্য ডার্ক ফ্যান্টাসি দেখলাম সামনে, ওটাই নিয়ে আসলাম। আর আমার শাশুড়ি মা আর বাবাই ওই ঘরে টিভি দেখছে না, শাশুড়ি মা তো সিনেমা দেখছিল একটা পুরোনো দিনের রঞ্জিত মল্লিকের সিনেমা বোধহয়, আর বাবাই ওই যে ফোনে গেম খেলছে। ওর মধ্যে ফেলবি, ফেলে এখানে রাখবি, আমি ডাস্টবিনে ফেলে দেবো। এখন আর কিছু ভরবো না, এর মধ্যে থাক, কালকে ভরবো। চালটা শুধু দেখি ঢেলে রাখি। রাত্রেবেলা আবার ভাত করতে হবে, দুপুরে তো জানোই ভাত আমি অল্পই করেছিলাম। শাশুড়ি মা ওই বাড়িতে তরকারি রান্না করেছিল, পনিরের তরকারি ওসব নিয়ে এসছে, শুধু ভাত করলেই হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়া। ওই দেরি করে করবো, 9:30টার সময় ভাত বসাবো, 10টার সময় খাবো সব। এখন তো 8:30 বা 8:40 মতন বাজে। এখন ওই ঘরে যাই, কম্বলের তলায় গিয়ে বসে থাকি। বাইরের থেকে আসলাম না, কান দিয়ে নাক দিয়ে ঠান্ডা হয়ে গেছে আমার একদম। চলো দেখতে থাকো। রাতের ভাত বসিয়ে দিয়েছি ওই যে, আর ওই ঘরে গিয়ে দেখি বাবাই আর ওর দাদি দুজনেই নাক টেনে ঘুমাচ্ছে। বাবাইও ফোন দেখছিল এতক্ষণ, তারপরে ঘুমিয়ে পড়েছে কখন হয়তো আমি জানি না। আমি তো এই ঘরে এতক্ষণ একটুখানি এডিট করছিলাম, ওই ঘরে গিয়ে আর বসা হয়নি। আর আমার শাশুড়ি মা ওই ঘরে একটা সিনেমা দেখছিল, দেখতে দেখছি ঘুমিয়ে পড়েছে। তো টিভি বন্ধ করে দিলাম, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে চালটা ভরে নিচ্ছি। চালটা অল্পই এনেছি, 10 কেজি চাল নিয়ে এসেছি, যাতে এই কোটোটার মধ্যে পুরো ভরে যায়। বেশি করে আনলাম না, তোমাদের দাদাভাই আনলে ওই 1 বস্তা
বস্তা মতো আনে, 25 কেজির যেই বস্তাটা পাওয়া যায় সেটাই নিয়ে আসে মিনিকেটের। তো আমি অল্প করে আনলাম, জানি না কেমন কি হবে চালটা, ভালো হবে কি না হবে, ওই জন্য খেয়ে আগে দেখে নিই। যদি ভালো হয় তাহলে ঠিক আছে, তা না হলে না আবার পাল্টাতে হবে। কারণ যদি মোটা চাল হয় বা মানে গন্ধ, অনেক সময় দেখবে চালের একটা কেমন ভুষো ভুষো গন্ধ থাকে, সেরকম যদি হয় চালটা খেয়ে যদি ভালো না লাগে তখন আবার পাল্টে নেব। আর যেহেতু আমি গিয়ে আমার আনা নেওয়া এগুলো একটু ঝামেলা হয়ে যাবে, ওই জন্য অল্প করেই নিয়েছি। আর নিয়েও আসতে পারতাম না, তাও তো ভালো, ভ্যানওয়ালাটা ভালোই পেয়েছিলাম, মালপত্র সব দোকান থেকে ভ্যানে উঠিয়ে নিয়ে এসছে, নইলে আমার দ্বারা হতো না এত বড় চালের ব্যাগ ট্যাগ নিয়ে আসা। আর ভাবলাম যে চালটা যখন ভরে নিলাম, হাতের কাজও এখন কোনো কিছু নেই, ফাঁকাই আছি, এই মাসকাবারি মালপত্রগুলোও একেবারেই গুছিয়ে নিই। কারণ সকালবেলা আবার চাপ হয়ে যাবে, সকালবেলা রান্না বান্না তারা থাকবে। কালকে তো শাশুড়ি মা আমাদের বাড়িতে রয়েছে, থাকবে, শ্বশুরমশাইও আসবে, কালকে আরও সানডে রয়েছে, রান্না বান্না তোড়জোড় হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ওই জন্য কালকে হয়তো সময় পেয়ে উঠবো না গোছানোর। তাই ভাবলাম আজকেই গুছিয়ে রাখি। আর বাবাই কদিন ধরে তো চাউমিন, পাস্তা, তারপরে এইগুলো ম্যাগি এগুলো খেতে পাচ্ছে না, এগুলো ছিল না, সব ফুরিয়ে গেছিলো, সেইটা এনেছি, কালকেই হয়তো বায়না করবে বানিয়ে দাও। তখন তো আর বলতে পারবো না যে ঘরে নেই, দোকানে থেকে কিনতে হবে তাই আনতে হবে, তখন কোনো কিছুতেই না বলা যাবে না। আর এই বাক্সর মধ্যে তখন বের করতে গেলে সেই অভাবে আর বানানো হবে না, আর বায়না করবেও। তার থেকে খালি করে নিলাম। আর এবার ওই মুদিখানার দোকান থেকেই এই বডি লোশন টোশন সমস্ত কিছু ওইখান থেকে নিয়ে এসেছি, আমার ফেস ওয়াশটা পর্যন্ত ওখান থেকে নিয়ে এসেছি। কারণ আর মানে বড় বাজারে তো যাওয়া হচ্ছে না, তোমাদের দাদাভাই না আসলে আর যাওয়া হবে না, অত দূর গিয়ে আমার ওই ভ্যান ভাড়া, ডবল ভ্যান ভাড়া দিয়ে ওই একটা ফেস ওয়াশ কেনার জন্য আমার আর যেতে ইচ্ছাও করে না। তাই জন্য এই মুদিখানার দোকানে হিমালয়ের একটা নিম ফেস ওয়াশ পেলাম, সেটাই নিয়ে আসলাম। ওটাও খারাপ না, ভালো, আমার শ্যুট করে যায়। নিমের যে কোনো জিনিসই আমার শ্যুট করে, যেহেতু আমার মুখে ব্রণ পিম্পল রয়েছে। তবে জোভিসেরটা এই দোকানে পেলাম না, আর মুদিখানার দোকানে এইসব পাওয়াও যায় না, নর্মাল যেগুলো সেগুলোই পাওয়া যায়। আর এই ভেসলিনের বডি লোশনটা নিয়ে এসেছিলাম। আগে তো একটা নিভিয়ার ইউজ করতাম, সেটা 2 বছর চললো, এই যে এই বড়ো কোটোটা, এটা 2 বছর চললো, গত বছরও ইউজ করেছি, এবছরও পুরো ফুরালাম, এখনও অল্প একটু রয়েছে। তো এই দোকানে নিভিয়াটা পেলাম না, এই ভেসলিনেরটাই পেলাম, এটাই নিয়ে এসেছি। এটাও ভালো ভেসলিনেরটা। আর আমার এই শোকেসটার অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে, গোছাতে হবে, ভেতরটা সময়ই পাচ্ছি না। দেখো এইসব গোছগাছ করতে করতে আমার ভাত রান্নাও প্রায় হয়ে এসছে, উবুর দেবো, রাতের ভাত তো একটু নরম করছি। এদিকে এখানে পেঁপের তরকারি রয়েছে, এটা শাশুড়ি মা নিয়ে এসেছিলো, আর এটা হচ্ছে পনিরের তরকারি। কিন্তু দেখে হয়তো মনে হচ্ছে মাংস টাংসর কোনো কিছু ঝোল, এত লাল লাল হয়েছে কালার দেখতে। আসলে আমার শাশুড়ি মা না একটু তেল বেশি দিয়েই রান্না করে, ওই জন্য এরকম দেখতে হয়েছে, তবে খেতে দারুণ হয়েছে। আর ওইখানে রুটি আর পাঁচমেশালি একটা তরকারি রয়েছে, ওটা থাকলেও ওটা সকালে খাওয়া যাবে ব্রেকফাস্টে, ওটা রাতে খাবো না। কারণ এই যে আমারও এত তরকারি রয়েছে, ডাল রয়েছে, এত কিছু খাবে কে বলো তো? আমরা 3 জন রাতের খাওয়া তো অল্প একটু খাই, খেয়ে পারবো না। তো এই এখন ভাতটা রান্না হয়ে গেলে ওদের ডেকে তুলবো, খেতে দেবো সবাইকে, খাওয়া দাওয়া করে ঘুমাবো। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।